আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। কক্সবাজারের টেকনাফের ভাইকিং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক বাংলাদেশি যুবকের বাঁ পা উড়ে গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশে এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রাখে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এই নাফ নদী সংলগ্ন মৎস্য খামারে কাজ করার সময় স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওখানে যে মাইন বয়ে গেছে আমাদের বাংলাদেশের 1 কিলোমিটার ভিতরে, এটা আমরা জানি না। সকালে গুদাম মাঝে ফুয়া মাছ ধরতে গিয়া নৌকা চাইতে গিয়ে তারপরে বিস্ফোরণ ফুরির আত্মা মানে কি সিরিগি প্রত্যেকটি জায়গায় জায়গায় মাইন বসিয়ে রেখেছে। তো আজকে সকালে যখন ওই যুবক ভাইটা ওখানে তার নৌকা জাল এগুলো দেখার জন্য গেছে, তো তাৎক্ষণিকভাবে তার পায়ের মধ্যে মাইন লেগে তিনি তার পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। কালকে যদি আমাদের প্রশাসন যদি পদক্ষেপটা নিত তাহলে আজকে আমার ভাইয়ের এই অবস্থা হইতো না। এলাকাবাসী বলছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতে তীব্র গোলাগুলির কারণে সীমান্ত এলাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় লোকেরা ওখানে বিভিন্ন কার্যক্রমে যাওয়ার কারণে ওখানে বিস্ফোরিত হয়ে পা চলে গেছে। আমাদের এখানে বিজিবি টহল যাতে ওরা আরো কঠিন বাদী নিরাপত্তা আমাদের জন্য অনেক ভালো হবে। আসলে আমরা অনেক ঝুঁকিতে আছি, অনেক ভয়ঙ্কর আছি আমাদের টেকনাফ এলাকার মানুষ। বিজিবি বলছে, সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় আরাকান আর্মি কিছু স্থল মাইন পুঁতে রাখে। তবে কোন কোন এলাকায় পুঁতে রাখা হয়েছে তা নিশ্চিতে কাজ চলছে। এদিকে রোববার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আপনার রিপোর্টে দেখছিলাম একজনের পা উড়ে গেছে। সব মিলিয়ে জানাবেন এই মুহূর্তের পরিস্থিতি কি এবং এলাকাবাসী কি বলছেন? জি সোহাগ, কক্সবাজারের টেকনাফে বেশ কয়েকদিন ধরে সেখানে সীমান্তবর্তী এলাকায় আসলে সংঘর্ষের ঘটনা ঘটছে। সেখানে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে, সেখানে আসলে রোহিঙ্গা কিছু সশস্ত্র গোষ্ঠীর সাথে সেখানে তাদের বেশ কিছুদিন ধরে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে তীব্র গোলাগুলির খবর পাওয়া যায়। গতকালকেও আমরা দেখেছি একটি শিশু একটি গুলি এসে সে গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজকে একজন আসলে সেখানে তার একটি মাছের প্রজেক্ট ছিল, সেখানে সে গিয়েছিল দেখতে, সেখানে পুঁতে রাখা স্থলমাইনে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুতুবপালং MSF হাসপাতালে নিয়েছে। সেখান থেকে আসলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন সীমান্তের যে পরিস্থিতি, গতকালও সেখানে সড়ক অবরোধ হয়েছে এবং আজকেও সেখানে বড় ধরনের আন্দোলন হয়েছে। স্থানীয়রা বলছেন তারা সেখানে একেবারে নিরাপদভাবে সেখানে তারা থাকতে চান, তারা সুন্দরভাবে বাঁচতে চান। এবং আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মি যে স্থলমাইন পুঁতে রেখেছে, এতে করে কিন্তু সীমান্ত এলাকা একেবারে অরক্ষিত হতে যাচ্ছে, এমন কথা আসলে উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয়রা। তারা চান যে একটি টাস্কফোর্স গঠন করে অতি শীঘ্রই যাতে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর বিশেষ করে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের খবর পাওয়া গেল। এখন প্রথমবারের মতো টেকনাফে আসলে স্থলমাইন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর ফলে কিন্তু সেখানে স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম নিয়েছে। তারা সেখানে নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত রয়েছেন। তবে বিজিবি বলছে তারা সেখানে মোটামুটি মানুষের নিরাপত্তায় তারা সীমান্তে আরো বেশি মোটামুটি নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন সড়কের মধ্যে আসলে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এই ছিল আজকের ঘটনার সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।